যা যা পরীক্ষা টরীক্ষা করতে হবে করে নেও। হ্যাঁ, তবে তুমি যা পরীক্ষা করো, যে পরীক্ষাই করো না, ডাক্তার যখন একবার বলে দিয়েছে যে তুমি মা হতে যাচ্ছ, আর কোনো ভুল নেই কো মোটে। তা আমি তো নিজে এখন দেখতে পাচ্ছি, সত্যি গো, ও শরীরে সব চিহ্ন আমি দেখতে পাচ্ছি। কথাটা আগে কেন খেয়াল হলোনি, বুঝতে পারলনি, সেইটি আমি এখন অবাক হয়ে যাচ্ছি। ও মেজকি, মেজকি, পুজো দিবি তো, ঠাকুর তলে যাবি তো নাকি? তা চল, স্নান টান করে নিতে হবে নি। ওই দেখ ছুটকি ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবি, দেখ আর কি আছে, একটু শুতে দে না। চল চল চল, হাই মেজকি, হাই দেখি, হাই হাই। রূপকথা, তুমি কিছু খাবে এখন? খিদে পেলে বলবো। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, কিছু দরকার লাগলে বলো কিন্তু, ডেকো। নতুন দি, তোমাকে কনগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন। এ ব্যাপারেও তুমি জিতে গেলে, বলো তুমি জিতে গেলে। তোমারই এ বাড়িতে প্রথম বাচ্চা হবে এতগুলো বউয়ের মধ্যে। হ্যাঁ, তাই তো হওয়ার কথা না নতুন দি, বলো? তুমি সম্পর্কে সকলের বড়, তাই সবার আগে তো তোমারই মা হওয়ার কথা। খুব ভালো হয়েছে, খুব খুশি খবর। যাই, সবাইকে বলি। রণ, এত বড় একটা খবর পেলে তোমার কোনো আনন্দ হলো না? আমার আনন্দ হচ্ছে কিনা সেটার কৈফিয়ত আমি তোমাকে দেব না, শুধু একটাই কথা জানার ছিল, জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারো। তোমার যা খুশি, যখন খুশি তুমি আমার কাছে জানতে পারো রণ, কারণ আমার না বলা তোমাকে কিছু নেই। ন্যাকামো করো না তো রূপকথা, তোমার মুখের কথা আর মনের মধ্যে কোনো মিল নেই। যদি তাই হবে তাহলে এতদিন ধরে কেন বলছিলে যে দাদা ভাইয়ের সঙ্গে তোমার স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে উঠছে না? কেন বলছিলে? যখন দাদা ভাইয়ের সঙ্গে তোমার একটা সহজ সরল সম্পর্ক হয়েই গেছে, তাহলে তুমি বাইরে মিথ্যে প্রচার করছিলে কেন? সিম্পেথি পাওয়ার জন্য? শেষে তুমি সম্পর্ক নিয়ে চিনিমিনি খেলতে শুরু করলে রূপকথা। একটা কথা মাথায় রেখো কিন্তু, সম্পর্ক নিয়ে চিনিমিনি খেললে সম্পর্ক কিন্তু মারাত্মক প্রতিশোধ নেয়, কথাটা ভুলে যেও না। সরি, তুই আর রূপকথা কথা বলছিস জানলে সত্যি আসতাম না। না মানে, যাওয়ার সময় দেখে গেছিলাম ঘরে সবাই আছে, তাই ভেবেছিলাম হয়তো এখনো সবাই আছে ঘরে, কিন্তু এখন বুঝতে পারছি সবাই অনেকক্ষণ নেমে গেছে। বিশ্বাস করো না, তুই আর রূপকথা আলাদা করে কথা বলবি জানলে সত্যি এখানে আসতাম না। না, তোদের এখন আলাদা করে কথা বলার যথেষ্ট কারণ থাকতেই পারে। আমি কোনো আলাদা কথা বলার জন্য এখানে দাঁড়াইনি, সবাই যেরকম দাঁড়িয়েছিল আমি সেভাবে দাঁড়িয়েছিলাম, খালি যাওয়ার সময় আমাকে রূপকথা রাখলো তাই। তাই তাই এক্ষুনি তুই ওকে যে কথাগুলো বলছিলি তাই সেই কথাগুলো বললি, তাই তো? যদি তুমি শুনেও থাকো আমি কি বলেছি, তাহলে তুমি এটাও জানবে যে আমি কেন বলেছি। যদি বুঝতে না পেরে থাকো তাহলে তুমি রূপকথাকে জিজ্ঞেস করো। না না, সরি রণ, আমার কোনো আগ্রহ নেই। জীবনে কোনোদিন দুটো মানুষের জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকিনি, আজও ঢুকবো না। শুধু তোমায় একটা কথা বলবো রূপকথা, জীবনের সবকিছু নিয়ে ছেলে মানুষের করো ঠিক আছে, কিন্তু বিয়ে নিয়ে, সম্পর্ক নিয়ে এই ছেলে মানুষেরা না করলেই বোধহয় ভালো করতে। কি বলতে চাইছো তুমি? বুঝতে পারলে না? সত্যি বুঝতে পারলে না? ভালো করে ভেবে দেখো, ঠিক বুঝতে পারবে কি বলতে চাইছি। আমার এখন তো না বোঝার মতো কিছু নেই আর রূপকথা, সবকিছু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আর তোকে বলছি না, ইমানের মতো মেয়েকে ঠকানোর আগে তোর উচিত ছিল নিজের সরে যাওয়া, এই পৃথিবী থেকে সরে যাওয়া উচিত ছিল তোর। আমি যে ইমনকে ঠকিয়েছি সেই কথা ইমন ভাবেও নি আর বিশ্বাস করে না। করে না
করবে আজ থেকে। ভাগ্যিস মেয়েটা এই সময়টা এখানে ছিল না, কলেজে গিয়েছে। কিন্তু হ্যাঁ, কলেজ থেকে ফিরুক সব বলবে, কিচ্ছু গোপন করবি না ওকে। তুই না বললে আমি সব বলে দেবো। কি বলার কথা বলছি বলে তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? আচ্ছা তোরা কি ভেবেছিস বলতো? না মানে বাড়ির সবাই আনন্দ করে চোখে ঠুলি পড়ে বসে আছে বলে আমিও সেই একই আনন্দে চোখে ঠুলি পড়ে বসে থাকবো? হ্যাঁ, না মানে তোরা কি ভাবিস কি আমাকে? বোকা, মূর্খ, অন্ধ? কি হলো, চুপ করে আছিস কেন? রণ, আনসার মি। কি উত্তর দেবো তোমাকে? তুমি কি বলছো আমি সেটাই বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না রণ? কি বুঝতে পারছিস না তুই? প্লিজ প্লিজ এখন আর ভান করে থাকিস না। জীবনে সবকিছু লিমিট আছে, একটা না বোঝারও লিমিট আছে। যদি এখনো বলিস আমি কিছু বুঝতে পারছি না, তাহলে বলবো যে ব্যাপারটা শুধু হাস্যকর নয়, ব্যাপারটা পুরো ষড়যন্ত্রের একটা অংশ। দাদা ভাই, কিসের ষড়যন্ত্র? কে করছে ষড়যন্ত্র? কি ষড়যন্ত্র বলো তো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি বলছো? রণ, আমার যা বলার আমি বলে দিয়েছি, আর যা বলতে চাই ডাক্তার বলে দিয়েছে। প্লিজ এরপরে আমাকে আর নতুন করে কিছু জিজ্ঞেস করিস না। এরপর যা জিজ্ঞেস করার নিজেকে কর, নিজেকে জিজ্ঞেস কর, নিজেকে প্রশ্ন কর। যা করেছিস ঠিক করেছিস কিনা। আর রূপকথা, তোমার একটা কথা বলি, জীবনের সত্য আর মিথ্যেগুলো জীবনেই থেকে যায়। না, তুমি হয়তো জীবনকে অস্বীকার করতে পারো, কিন্তু জীবনের সত্য আর মিথ্যেগুলোকে যে অস্বীকার করতে পারো না, এটা বোধহয় তুমি আগে বুঝতে পারোনি। তুমি এমন একটা কথা বলছো দাদা ভাই, আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না। রণ, যদি এখনো না বোঝার ভান করে থাকিস তাহলে তোর তো সাময়িক কিছু সুবিধা হতে পারে, কিন্তু এই সুবিধাটা ফাইনালি তোকে চোখ বুঝে থাকতে দেবে না। হ্যাঁ, যা ঘটিয়েছিস তার দায় তোকেই নিতে হবে। তুই ভাবিস না যে তোর দায় তুই অন্য কারো ঘাড়ে চাপাবি আর সে মুখ বুঝে সেটা মেনে নেবে। দায় মানে কিসের দায়? এখনো বুঝতে পারিসনি কিসের দায় নিবি? শোন, তাহলে তোকে খুলেই বলি, তোর বৌদির সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক হয়নি যাতে ডাক্তার যেটা বলে গেল সেটা সত্যি হতে পারে। হয়তো তুই সবকিছুর দায় আমার উপর দিয়ে চালাতে চাইতিস। সরি, সেরকম কিছু হয়নি। তেমন যে কিছু ঘটেনি সেটা রূপকথাও জানে। তাহলে বাকি থাকিস তুই। তোর দায় তুই অস্বীকার করতে পারবি না, আমি তোকে অস্বীকার করতে দেব না। তাই ইমনকে সব জানাতে হবে, নাহলে মেয়েটা পরে জানলে হয়তো আর অনেক বেশি কষ্ট পাবে। তুই আজও যত কষ্টই পাক, যত যন্ত্রণাই পাক, সবটা জানাবি তুই ওকে। আর তুই না জানালে আমি ওকে সব জানিয়ে দেব। দাদা ভাই, কি ইমনকে জানাতে চাস না তাই তো? কি বলছো তুমি? তুমি যা বলতে চাইছো তার মধ্যে আমি কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত পাচ্ছি দাদা ভাই, যার সঙ্গে আমার জীবনের কোনো মিল নেই। কি বললি? মিল নেই? ভালো বললি, মিল নেই। কি করবে এখন? দেখা যাক কিভাবে তুমি অভিযোগের হাত থেকে বাঁচো রান্না। এমন একটা ভাব করছো যেন কিছুই বুঝতে পারছো না তোমাকে কি বলতে চাইছে পারছো। আমি এই অভিনয়টা চালিয়ে যাব, শেষ পর্যন্ত পারবো না তাও জানি, কিন্তু যতদিন পারবো চালাবো। আর এই অভিনয়টা চালাতে চালাতে আমি দু চোখ ভরে দেখব তোমার সঙ্গে ইমনের চূড়ান্ত ছাড়াছাড়ি।
আমার জীবনে যা হওয়ার তা তো হয়েইছে, কিন্তু তুমি সব দিক থেকে জিতে যাবে। তোমার কোথাও কোনো আক্ষেপ থাকবে না, তুমি মনকে নিয়ে অহংকার করে বাঁচবে। আর আমি কি করব? আমি চোরের মতো, ভিখিরির মতো তোমার দয়া পাবার প্রত্যাশায় দূর থেকে ক্লিবের মতো বেঁচে থাকবো? সেটা তো হতে পারে না, কিছুতেই না। তুমি যেটা করেছো সেটা শুধু অন্যায় নয়, সেটা অধর্ম। আমি মনে করি আমি কোনো অন্যায় তো করিনি, কোনো অধর্মও করিনি। কুসুম দোলা কুসুম দোলা।